ঘরে যখন কিছু থাকবে না, শুধু আটা আর আলু দিয়ে এই মজার নাস্তাটা বানাতে পারবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আটা দিয়ে একটা মজার নাস্তা। প্রথমে 1.5 কাপ আটা নিয়ে নিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু ভালো করে আটার সাথে মাখাতে হবে। তারপর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আবারও আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আটাটা একটু মোট করে দেখবেন, যদি মোট হয়ে আবার চাপ দিলে ভেঙে যায় তাহলে আটার ইয়েটা ঠিক আছে। এবার পানি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। তারপর 2টা আলু নিয়ে নিলাম সিদ্ধ করে, সাথে একটা ডিমও দিয়ে দিলাম। ডিম দিলে দিবেন, না দিলে কোনো দরকার নেই, দিলে একটু স্বাদ হবে এই আর কি। আলুটাকে গ্রেট করে নিতে হবে। এবার ডিমটাকেও গ্রেট করে নিতে হবে। তারপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। 10 মিনিট পর আটার ডোর কাছে ফিরে আসলাম। এবার আটার ডোটা ভালো করে মেখে 4টা লিচি কেটে নিতে হবে। এবার লিচিটাকে আমি রুটি বানিয়ে নিব। রুটিগুলা বানিয়ে আমি এক সাইডে করে রেখে দেই। রুটিগুলা বানাতে বানাতে আমি কিছু কথা বলি আপনাদের জন্য। আমি ইউটিউবে নতুন এসেছি, তাই ইউটিউবের কাজ কথা আমার একটু অমিল হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে আমার চ্যানেলটাকে দেখছেন, সেখানে ফলো দিয়ে লাইক করে দিবেন। আমার রুটিগুলা বানানো হয়ে গেছে। এবার এক এক করে আমি রুটিটাকে সাজিয়ে নেব। এবার আলুর পুরটা ভালো করে রুটির উপরে বিছিয়ে দিতে হবে। হাত দিয়েও করতে পারবেন, চামচ দিয়ে করতে পারবেন। আমি চামচ দিয়ে করছি। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে আলুর পুরটা রুটির মধ্যে ছড়িয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে রুটির চারিপাশে আঠা লাগিয়ে নেবেন। এই পানিটা আঠার কাজ করবে। তারপর এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিছিয়ে দিতে হবে। আর চারিদিকে চেপে চেপে দিতে হবে, যেহেতু রুটিটা খুলে না আসে। তারপর আবার আলু নিয়ে পুরা রুটিটার উপর আবার আরেক লেয়ারে বিছিয়ে দিতে হবে। এবার আবার পানি দিয়ে আটার চারিদিকে লাগিয়ে নিতে হবে। এই পানিটা আঠার কাজ করবে, রুটিটা খুলে আসবে না ভাজার সময়। এবার আবার আরেকটা রুটি নিয়ে ওই আলুর পুরের উপর ঢেকে দিতে হবে। তারপরে ভালো করে চেপে চেপে রুটিটাকে সেট করে দিতে হবে। তারপর আবার আরেকটু আলুর পুর নিয়ে সেই রুটির উপর আবার চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এবার আবার পানি দিয়ে চতুর্দিকে আবার লাগিয়ে নিতে হবে। তারপর এবার উপরের রুটিটা ভালো করে বসিয়ে নিতে হবে। চেপে চেপে বসিয়ে নিতে হবে, যাতে খুলে না আসে। এবার রুটিটাকে একটু উল্টে নিতে হবে, উল্টে আবার চেপে ভালো করে সেট করে নিতে হবে। তারপর
ছুরি দিয়ে আমি চতুর্দিকে একটু কেটে স্কোয়ার শেপ করে নিব। আমার স্কোয়ার শেপ হয়ে গেছে। এবার আমি মাছ বরাবর একটু কেটে নিব, তারপর আবার কেটে নিব, স্কোয়ার করে কেটে নিব, তারপর আবার কোনাকুনি করে কেটে নিব, তারপর আবার আরেক কোনাকুনি করে কেটে নেব। জিনিসটা দেখতে একদম স্যান্ডউইচের মতো লাগছে। সবগুলো অন্য জায়গায় উঠিয়ে নিব। এবার একটা বাটিতে হাফ কাপ আটা নিয়ে নিলাম, তার সাথে পানি দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার ডোটার মধ্যে আরেকটু পানি লাগবে। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে পানির সাথে আর আটার সাথে মিশিয়ে নিতে হবে। এই জিনিসটা আমাদের স্যান্ডউইচটার উপর বার্নিংয়ের কাজ করবে। যেহেতু আমরা ভিতরে আটা পুর দিয়েছি, এই জিনিসটার কারণে ওই আলুর পুরটা ছুটে আসবে না তেলে দেওয়ার পরে। আর কনসিস্টেন্সিটা আটার এইরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আপনারা বানালেই বুঝতে পারবেন। তারপর আমি চলে গেলাম চুলার মধ্যে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। এবার প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হলে তেলটা ভালোভাবে গরম হতে হবে, না হলে আমি যে নাস্তাটা দিলে তেল থেকে ছুটে চলে আসবে। আমার তেল গরম হয়ে গেছে। এবার ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি স্যান্ডউইচগুলোকে তেলের উপর দিয়ে দিলাম। এবার ভালোভাবে স্যান্ডউইচগুলোকে আমি ভেজে নিব। আমি স্যান্ডউইচগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব। প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নেবেন, তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে সোক করে নেবে। এবার আমার স্যান্ডউইচগুলা পরিবেশন করার পালা। স্যান্ডউইচগুলা এত বেশি মচমচে হয়েছিল যে মুখে দিলেই মিশে যাবে, আর অনেক ক্রিস্পি হয়েছিল। এবার আমি আপনাদের একটু ভেঙে দেখাবো। জিনিসটা ভেতরে সফট আর উপরে ক্রিস্পি, অনেক মজা হয়েছিল। বাসার সবাই তো খেয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছিল। আপনারাও বানায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।